গেলেন আল্লাহ নবী জাবাল নূরের উপর উঠে গেলেন যে গুহার মধ্যে সর্বপ্রথম কোরআন শরীফের আয়াতটা নাযিল হয়েছিল ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক আল্লাহ নবী জাবাল নূরে চলে গেলেন ও যুবক আম্মাদার হযরত খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুক টেনে পাথর ধরে ঝুলে আম্মাদার হযরত খাদিজা কুবরা আল্লাহ নবীর কানে খাবারখানা আগিয়ে দিলেন খাবারখানা পৌঁছে দিলেন ও যুবক আল্লাহ আমাকে দরবারে এতটা পছন্দ হয়ে গেল এতটা কবুল হয়ে গেল আল্লাহ পাক জানিয়ে দিয়ে আল্লাহ পাক হুকুম দিয়ে ও জিবরাইল আমার হাবিবকে গিয়ে বলে দাও আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজার উপরে এতটা খুশি হয়ে গিয়েছি এতটা রাজি হয়ে গিয়েছি আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ পাক সালাম খানা জানিয়ে দিলাম জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ সালাম দিলাম দিলে বলো নবী পাকের যত ছেলে আলে সব মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা বিটি আল্লাহ পাঠিয়েছে একটাই মাত্র নবী ছিলেন নাম হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা উনি খালি অন্য মায়ের মাসালা এসেছেন হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা নবীর স্ত্রীরা আমাদের মা উম্মাহাতুল মুমিনিন মুমিনদের মা জোরে বল ওটা আল্লাহ কোরআন শরীফে বলেছেন কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব আল্লাহ পাক জিকির করেছেন আন-নাবিয়ুল আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম নবী বলে আল্লাহ বলেন আমার নবী আমার হাবিব মুমিনের কাছে মুমিনের নফসের থেকে আলা নফসের থেকে কাছে জোরে বলবে ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম আর আমার হাবিবের বিবিরা হলো মুমিনদের মা বলবেন না সুবহানাল্লাহ নবীর স্ত্রীদের কোন আল্লাহ আমাদের মা বানিয়েছে উম্মাহাতুল মুমিনিন হযরত মা মারিয়াম রাদিয়াল্লাহু আনহা আল্লাহ হযরত ইব্রাহিম উনি যখন ইন্তেকাল হয়ে গিয়েছিলেন কাফিররা আমার নবীকে দুঃখ দিত নিবংশ বলুন নাউযুবিল্লাহ আমাদের নবীকে নিবংশ বলতে নিবংশ আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মনে হয় আল্লাহ পাকের দরবারে পছন্দ হবে কথা মনে হয় আপনাদের যে নবীর শানে আল্লাহ বলেছেন কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব 57 নম্বর আয়াত ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহু আযাবাম মুহিন কষ্ট হয় আপনাদের আচ্ছা বলে দিচ্ছি আচ্ছা একটু কষ্ট বাইরে ধরিয়ে দেন নিচে বসে করিয়ে দেন ভাই আস্তে আস্তে নিচের বসে আস্তে বলে দিয়েছি বলে দেন একবারই আপনার ভালোবেসে বলে তাই ভালোবেসে বলে দিতে বলা লাগে কি ঠিক না ভুল সবাই বলে পরিবেশ নষ্ট হয় সবাই বলে পরিবেশ নষ্ট হয় আমি বলেছি ওতেই হয়ে যাবে আল্লাহ আমাদের ভালোবাসাকে কবুল করে বলুন আল্লাহুম্মা দেখে মনে হয় এটাকে আপনাদের শত্রু বলে আপনাদের কেন আমার শত্রু মনে হয় কিন্তু আপনাদের আমাকে দেখে মনে হয় শত্রু আমি আপনার পীরের বাচ্চা আমি আপনার পীরের বাচ্চা ভুল যদি হয়ে থাকে কাছে আমাকে বুঝিয়ে দেন তাড়িয়ে দিয়ে গাল দিচ্ছেন এই শিক্ষা তো ভালো এই শিক্ষা তো ভালো না ঠিক বলছো না ভুল আল্লাহ পাক কোরআন শরীফে বলে দিলে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা
যেন আমার এবং আমার হাবিবকে দুঃখ দেয়। আল্লাহ আল্লাহর রাসূলকে যেন কি হবে লানাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের উপর আল্লাহ লানাত দুনিয়াতো লানাত আখিরাতো লানাত। বলুন নাউযুবিল্লাহ। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য আছে কঠিন কঠিনতম শাস্তি আযাব। বলুন নাউযুবিল্লাহ। কারা? যারা আল্লাহকে দুঃখ দেয়, নবীকে দুঃখ দেয়। বলে যারা নবীকে বলছেন নিবংশ, আল্লাহ আল্লাহর রাসূলকে খুশি করো না, দুঃখ দিও। ওই আয়া আল্লাহ লানাত তাদের উপর, শুধু দুনিয়ায় না তো না। কোন নবী? আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন, ও জমাকে আল্লাহ নবী সাহাবাদের বয়ান করেন, আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন, আল্লাহ নবী নূরে জামান শরীফের আলোচনা যখন সাহাবারা বুঝতে পারতেন না, সাহাবারা নবীকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে নবী একটু আমাদের দিকে ফেরেন, একটু আমাদের দিকে তাকান, একটু আমাদের দিকে ফেরেন, লা ইলাহা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবীকে জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমাদের দিকে ঘোরেন। লা ইলাহা শব্দখানা ইহুদি কাফেররা রাখানের জন্য ব্যবহার করত। ও যুবক, আল্লাহ পাকের দরবারে পছন্দ হলো না, আল্লাহ পাকের দরবারে কবুল হলো না। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত নাযিল করে দেন। কোরআন শরীফ প্রথম পারা সূরা বাকারা দ্বিতীয় নম্বর সূরা 104 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, লা তাকুলু রাঈনা, লা তাকুলু রাঈনা, খবরদার খবরদার আমার হাবিবকে তোমরা রাঈনা বলে ডেকো না, রাঈনা বলে ডেকো না। ও রাব্বি আল্লাহ নবীকে কি বলে ডাকবো, নবীকে কি বলে জানাবো, আল্লাহ পাক শিখিয়ে দেন। ওকুলু উনজুরুনা, আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও, আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দাও, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকে নবী একটু আমাদের দিকে তাকান, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সাহাবারা নবীকে বলতে রাইনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এটা আমাকে ফেরেন। আর রাইন নুন ওই শব্দ ইহুদি কাফেররা রাখালকে ডাকে রাখা। আল্লাহ পাকের দরবারে পছন্দ, আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়ে শব্দ পাল্টে সূরা বাকারা 104 নম্বর আয়াতে এসেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, লা তাকুলু রাঈনা, খবরদার তোমার বন্ধুকে রাঈনা বলে ওকুলু উনজুরুনা, আমার হাবিবকে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ একটু আমাদের দিকে নজর করম, দয়া করে, জোরে বলবেন সুবহানাল্লাহ। ওয়াসমাউ, জেনে রাখো, ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, কাফেরদের জন্য আছে কঠিন কঠিনতম শাস্তি আযাব। বলুন নাউযুবিল্লাহ। যে নবীর শব্দ দ্বারা কষ্ট, ওটাও আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত নাযিল করে পাল্টে দিতেন, সেই নবীকে বলতেন নিবংশ। মনে হয় আমাদের আল্লাহর দরবারে পছন্দ হবে যে নবীকে হাসলে আল্লাহ বদদুআ বলে খেতাব করেছে, যে নবী আল্লাহ চাদর জড়িয়ে ঘুরেছে, আল্লাহ নবীকে খেতাব করেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, কোথায় আল্লাহ নবীকে খেতাব করেছেন, ইয়া আইয়ুহাল মুহাদ্দাসির, কোথায় আল্লাহ নবীকে খেতাব করেছেন, তাহা তো কোথায় করেছেন, ইয়াসিন। আল্লাহ আমার নবীর শানকে আলাদা করে বলেছে, ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীর শানকে আলাদা করে বলেছে, সিরাজাম মুনীরা, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর চরিত্র আলাদা করে বলেছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকুল আযীম, আল্লাহ নবীর চরিত্র আলাদা করে বলেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহ নবীর শান আলাদা করে বলেছে, আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, জোরে বলুন সুবহানাল্লাহ। আবার আল্লাহ নবীর শহর মক্কার কসম করে বলেছেন, হাযাল বালাদিল আমিন, হাবিব আমি আল্লাহ আপনার শহরের কসম আমি আল্লাহ খেয়ে নিলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ
আল্লাহ আল্লাহ বলুন আলহামদুলিল্লাহ। নবীর শহরের কসম আল্লাহ খাচ্ছে। সেই নবীকে বলতেন নিবং। কোন নবী? যে নবীর শানে আল্লাহ বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরা। হাবিব আপনার জন্য আপনার আলোচনাটা আমি আল্লাহ আল্লাহ করে দিলাম। জোরে বল। আবার ফরমপুর আপনাদের এই গ্রাম সিমপাড়া বলে সানাউল্লাহ সিদ্দিক আপনাদের গ্রামে আজকে কত কদিন আগে ছিল পানি মাথাতে ভিজেই লোক বসে ভালোবাসা অন্য কিছু এগুলো পয়সা দিয়ে পাওয়া যায় না, এগুলো অন্তরে তৈরি। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের ভালোবাসাকে কবুল করেন, আল্লাহ রাসূলের জন্য আল্লাহ কবুল করেন না। বলুন আল্লাহুম্মা আমিন। যদি বলেন আল্লাহুম্মা। আমার ভাইরা আজকে আমি আপনাদের গ্রামে আসলাম, একজন যুবক ছেলে ছুটছে, ভাইদা খবর তাই পা দিতে নতুন আপনি আমার পীরে দাও মনটা খুশি হচ্ছে। আবার একজন যুবক ছুটছে, ভাইদা খবর আপনি খালি আজকে আসবেন বলে রাত দিন মিস্ত্রি লাগে ঘরটা কমপ্লিট করে আপনি আসবেন বলে বললাম, হাজির তো আপনাকে দিতেই। দুজনের বলাটা আলাদা। একজন আমাকে দেখে আশা হয়, আর একজন আমাকে বাড়ি দিবে বলে কমপ্লিট করে আল্লাহ পাক নবীর জিকির আলা করেছেন না। আল্লাহ বলছে ওয়া রাফা'না লাকা যিকরা। হাবিব আপনার জন্য আপনার জিকির আমি আল্লাহ আলা করেছি। জোরে বল। মানে আপনার ভালোবাসা আপনার আলোচনাটা আমি আল্লাহ আলা করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। কাফেররা নবীকে নিবংশ বলতো, বলুন নাউযুবিল্লাহ। যে নবীর শান এত, সেই নবীকে নিবংশ বলে আল্লাহ পাকের দরবারে কবুল হবে। আল্লাহ কোরআন শরীফের একটা সূরা নাযিল করে কোরআন শরীফে একটা সূরা সবথেকে ছোট সূরা, তিনটি আয়াত বিশিষ্ট সূরাটার নাম সূরা কাউসার। আল্লাহ পাক নবীকে সান্ত্বনা খানা দিলেন। ও যুবকেরা, আল্লাহ পাক নবীকে খুশি করে দেন। সাহাবারা নবীর আলোচনা যখন করেন, কাফেররা জানিয়ে দিল, কাফেররা শুনিয়ে দিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইন্তেকালের পরে তার নাম ধরে ডাকার কেউ থাকবে না, তার চর্চা করা থাকবে না। ও যুবকেরা, আল্লাহ পাক নবীকে সান্ত্বনা খানা দেন, আল্লাহ পাক নবীকে জানিয়ে দেন, ও নবী আপনি কষ্ট দেবেন না, আপনি দুঃখ দেবেন না। ইন্না আতাইনাকাল কাউসার ওয়া মা হাবিব, আমি আল্লাহ পাক আপনাকে আমি কাউসার দিয়ে দিলাম। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। ও যুবক, আল্লাহ পাক নবীকে জানিয়ে দেন ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার ওয়া মা হাবিব, আপনি নামাজ পড়ুন, আপনার পালন পান্তার উদ্দেশ্যে আপনি কুরবানি করুন। ও যুবক, আল্লাহ পাক নবীকে জানিয়ে দেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার ওয়া মা হাবিব, যারা আপনার সাথে বিয়াদবি করে দেন, যারা আপনাকে নিবংশ বলে দেন, আপনি নিবংশ নয়, তারাই হলো আবতার, তারাই হলো লেজকাদা, তারাই হলো মাকতুল নাসার। ও নবী প্যারা, আমি আল্লাহ আপনাকে হবে কাউসার খানা দিয়ে দিলাম। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবী আগে বলেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহকে নবীকে খুশি করে ইন্না আতাইনাকাল কাউসার। হাবিব ইন্না নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসারটা আতা করে দিলাম। জোরে বলা যাবে না? হাউজে কাউসার, যে ব্যক্তি একবার পানি পান করবে কিয়ামত পর্যন্ত তার পিপাসা লাগবে না। আমাদের নবী নিজে হাতে পান করান। জোরে বল। আল্লাহ আমাদের নসিবে কবুল করে। বলেন আমিন। জোরে হলো না? আর জোরে বলা গেল না? সাকিয়া কাউসার করম ফরমায়েঙ্গে, साकिया कौसर करम फरमाएंगे, हम पिएंगे वो पिलाते जाएंगे, हम पिएंगे वो पिलाते जाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे।
मुस्तफा नजर करम फरमाएंगे या नबी या नबी या नबी या नबी या नबी या नबी एक दिन हम भी मदीने जाएंगे बोलो ना सुभान अल्लाह আর কে জোরে বলা গেল না বলেন আল্লাহুম্মা আমিন साकिए कौसर करम फरमाएंगे हम पिएंगे ओ पिलाते जाए আমরা কাউসারের পানি পান করব আল্লাহ রাসূল আমাদের পান করাবেন জোরে বলে আল্লাহ আমাদের প্রত্যেকের নসিবে কবুল করে বলুন আল্লাহুম্মা আল্লাহ আগে নবীকে খুশি করতেন ফসল্লি হাবিব আপনি নামাজ পড়েন ওদের কথায় কান দেবেন না ফসল্লি আপনি নামাজ পড়েন নবীর বিরোধী করে কাফেররা যখন আটকাতে পারলো না সাহাবাদের দেখে কাফেরগুলো বলতো মুহাম্মদ যদি সত্যই নবী হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বল না ও যেন আল্লাহকে বলে ওরা আল্লাহ যেন আমাদের উপর গজব আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করে দিলেন কোরআন শরীফ সূরা আনফাল 33 নম্বর আয়াত আল্লাহ জিকির করলেন ওমা কামাল্লাহু লাযুকুম ওয়া আনতা ফিক হাবিব যেখানে আপনি থাকবেন আপনার খাতিরে ওইখানে আমি আল্লাহ গজব জোরে বলে কাফেররা বলছে নবী সত্য হলে আল্লাহকে বলতে বল ওরা আল্লাহ যেন গজব আল্লাহ বলছে হাবিব যেখানে আপনি থাকবেন ওখানে গজবই হবে না কেন আমি আল্লাহ যে আপনাকে রহমত করে দিয়েছি জোরে বল ফসল্লি আপনি নামাজ পড়ুন রব্বিকা ওয়ানহার আর আপনার পালন কর্তার উদ্দেশ্যে আপনি নাহার করুন কুরবানি তাহলে নামাজ আর কুরবানি কার জন্য নামাজ আর কুরবানি কার জন্য আল্লাহর জন্য আল্লাহ শরীফে অপর জায়গায় বলেছেন হাবিব বলেন ইন্নাস সালাতি নিশ্চয় আমার নামাজ অন্য সত্যি আমার কুরবানি ও মাহিয়ায়া আমার হায়াত ও মামাতি আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন সবই আমার আল্লাহর জন্য জোরে বলবেন না সুবহানাল্লাহ নামাজ কুরবানি কার জন্য আল্লাহর জন্য কুরবানির সময় কিছু এলাকায় দেখায় আপনারা খবর বলতে পারবো না কিছু এলাকার খবর আমাদের কাছে আসে গরু কিনে প্যান্ডেল করে রেখে দেয় আবার ওই চায়ের কফির স্টল বসে লোক দেখতে আসে আর সব ফটো তুলছে আর গরুর মালিক বলছে পাগল পয়সা থাকলে হয় না গুরুত্ব থাকতে হয় আপনি 10 লাখ নয় 10 কোটি গরু কেনেন 10 লাখ নয় 10 কোটি দিয়ে গরুকে তবে মনের কাইফিয়াত জানো এটা হয় আল্লাহ তুমি আমাকে সমর্থ আল্লাহ আমি কিনেছি তুমি দয়াময় দয়া করে কবুল করো নাও নিয়ত জানো এটা হয় আপনি বড় গরু কিনে চায়ের দোকানে ধুলো উড়িয়ে ফেলে আর দেখে আগে লোক লাইন দিয়ে ছবি তুলছে হয় ওটা আল্লাহর জন্য কথা বলে না লোক দেখাবার জন্য গরুটা ছোট বড় এটা বড় জিনিস কুরবানির হালাল পশু ছোট বড় এটা বড় জিনিস হলো হালাল হালাল টাকা বড় জিনিস মনের কাইফিয়াত আল্লাহ তুমি কবুল করে নাও তুমি যদি ফিরিয়ে দাও আল্লাহ আমি বেকার আল্লাহ আমি ধ্বংস হয়ে যাব আল্লাহ পাক তোমাকে ভালোবেসে তোমার হাবিবকে ভালোবেসে কিনেছে আল্লাহ তুমি কবুল করে নাও এই হালাতটা তৈরি করা ওটা হচ্ছে কুরবানি আল্লাহ আমাদের মনগুলো যেন খুলুসিয়াতের সাথে আল্লাহ আমাদের ইবাদত ও তৌফিক দান করে বলুন আল্লাহুম্মা জোরে বলেন আল্লাহুম্মা আল্লাহ পাক নবীকে বললেন ফসল্লি আপনি নামাজ পড়ুন রব্বিকা ওয়ানহার আর আপনার পালন কর্তার উদ্দেশ্যে আপনি কুরবানি করুন এবার আল্লাহ পাক আমাদের নবীকে বলছেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার হাবিব যারা আপনার শানে কুস্তাকি করেছে তারাই হলো আবতার তারাই হলো নিবংশ তারাই হলো মাকতুল্লাহ তারাই হলো লেজ কাটা আপনি না আমি আল্লাহ যে আপনাকে আবেগটা দিয়ে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ সেই নবী অন্তরে যায় সেই নবী মুহাম্মদ হাসিল করে কে মানে না মানেন জানি না আমি মানি এই মান তৈরি নবীকে কে মানো না মানো আমি বলতে পারবো না আমি যেই সাহাবারা তৈরি করে গোটা মক্কা শরীফে কেউ মানে না আবু বকর সিদ্দিক একাই মেনে ঘুরছে সুবহানাল্লাহ 40 বছর বাল্য জীবনের সাথে 3 বছরের ছোট
উভয়ের মধ্যে 3 বছর বয়সের ব্যবধান ছিল উভয়ের কম হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল 40 বছর বয়সে বললেন আল্লাহ পাক আমাকে দাওয়াতের হুকুম দিয়ে একবার উনি জিজ্ঞাসা করেন না কখন হলেন নবী কিভাবে হলেন কেমন করে নবী হলেন নবী পাক বলেছেন উনি বলে হুজুর হাত বাড়িয়ে দেন ঈমানের কালিমা পড়ে মুসলমান হতে চাই জোরে বলেন জোরে বলা গেল না এই কামরু ভাইকে কামরু ভাই আমার ভাইয়েরা বাপদাদেরা ছেলেরা যুবকেরা মোড়েরা সেই নবী ভালোবাসা সেই নবীর মহব্বত আছে যে নবীকে সাহাবারা তো ভালো আল্লাহু আকবার কি মানা সাহাবাদের কি মহব্বত আল্লাহর নবী অষ্টম হিজরিতে সাহাবাদের একটা কাফেলা পাঠিয়েছিলেন কোথায় জঙ্গে মুতা বা মাউতা যুদ্ধ হেরাকেল বাদশা রোমকদের বিরুদ্ধে নবী পাক অষ্টম হিজরিতে 3000 সাহাবা নবী পাক 3000 সেনাপতি 3 এক নম্বর হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা জানাকে আমাদের নিয়ে তায়েফে গিয়েছে 2 নম্বর হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের নিজের চাচাতো ভাই 3 নম্বর হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা এই তিনজন সেনাপতি নবী বললেন তিনজন শহীদ হলে তোমরা কাউকে দায়িত্ব দিয়ে দলের মধ্যে আর হেরাকেল বাদশা রোমকদের সৈন্য 1 লক্ষ ট্রেনিং প্রাপ্ত আর বিভিন্ন বন্দর থেকে আরেক লক্ষ মোট 2 লক্ষ সৈন্য হেরাকেলিয়াস কিতাবে এসেছে পরবর্তী সময়ে মুসলমান হয়ে গিয়েছে জোরে বলা গেল না আরে কিতাব আছে ফতহুল শাম বলে আরে কিতাব আছে আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ তাফসীর কবীর বলে তাফসীর কবীর আপনারা জানেন তাফসীর কবীরে বিসমিল্লাহ তাফসীর করতে গিয়ে উনি এই ওয়াকিয়াটা এনেছেন ফতহুল শাম বলে কিতাব হেরাকেল বাদশা হেরাকেলিয়াস ওনার মাথাতে বড় পেন হতো যন্ত্রণা হযরত ওমর ফারুককে চিঠি লিখলেন হুজুর আমার মাথাতে বড় যন্ত্রণা ওমর চিঠিটা পেয়ে উনি একটা টুপি পাঠিয়েছিলেন এই টুপিটা যখন হেলান মাথায় দিতেন আল্লাহ পাকের হুকুম মাথার যন্ত্রণা ভালো জোরে আর যেই টুপিটা খুলে রাখলে যন্ত্রণা বেড়ে দেশের বাদশা তো মনে একটা দাগ কাটলো টুপিতে এমন আছে পড়লে ভালো যন্ত্রণা টুপিটা মাথা থেকে খুলে ভেতরে দেখছে কাগজ মোড়া ওটাকে খুলে দেখে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম জোরে বলো সুবহানাল্লাহ যা তোমার রাদিয়াল্লাহু আনহু টুপিতে বিসমিল্লাহ লিখে মুড়ে টুপির মধ্যে দিয়ে সেলাই করে পাঠিয়েছে ওটা পড়লে ভালো জানলে ইদানিং আমাদের এলাকার কিছু ভাই বলে তাবিজ করা সেরে কথা বলে তাবিজ বলা সেরে শরীরে কিছু লিখে রাখাটা শিরক তাবিজ যদি ঝুলানো সেরে হয় হযরত ওমর হুজুর বিসমিল্লাহ লিখে টুপিতে মুড়ে পাঠিয়েছিলেন তাহলে ওমর ফারুককে শিরক নাউজুবিল্লাহ এটা হলো দুই প্রকার একটা হলো তাওবীজ আর একটা হলো তামিমা একটা হলো তাওবীজ আর একটা হলো তামিমা হাদিস শরীফে সেটা এসেছে মান আল্লাকা তামিমা ফাকাদ আশরাক মান আল্লাকা তামিমা ফাকাদ আশরাক যে তামিমা লটকালো যে তামিমা ঝুলালো সে শিরক করলো তামিমা কি তামিমা সম্পর্কে বলা হয়েছে গাছের ছাল হাত পাথর কাঁকর শিং লোহা শিকড় এগুলোকে বলা হয় তামিমা যদি ওকে নিজের শরীরে বরকত মনে করে ঝুলায় সে শিরক করলো বলুন নাউযুবিল্লাহ তাবিজ আওয়াজা ইউজ থেকে তাবিজ পাবে তাফঈল সিগা আওয়াজা ইউজ থেকে তাবিজ আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফের কিছু লেখা বা হাদিস শরীফে বর্ণিত দোয়া বা শিরকি কালাম এমন কিছু লিখে শরীরের মধ্যে লটকে আল্লাহর কাছে পানাহ চাওয়া ওটাকে বলা হয় তাবিজ সুবহানাল্লাহ এই নিয়ত নয় তাবিজ আমাকে ভালো করে দেন না আল্লাহ কালামুল্লাহ শরীফের লেখার অংশ আল্লাহ ঝুলিয়ে এর ওসিল আল্লাহ আমাকে শিফা দেন গুনাহ হবে না নিয়ত যেন এটা হয় ভালো করবেন কে
নিয়েছেন এটা না এটা না এটা আমাকে ভালো করে ভালো করবেন কে আল্লাহ 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 আপনি আমাকে শেফা দাও এটা জায়েজ এটা জায়েজ দলিল অসংখ্য দলিল কিছু লোকের ভিডিও পায় হুজুর কে নতুন গাড়ি কিনে দোয়া করতে তুলে দিলে গাড়িতে হুজুর দোয়া করে দিলে প্যাসেঞ্জার ঝুলে যাবে হুজুর দোয়া করে যে প্যাসেঞ্জার ঝুলে যায় হুজুর নিজেই তো গাড়ি দোয়া করে দিতে পারে তা আপনারা সাহেবকে দোয়া করার জন্য বলেন না বলেন যে লোকটা 50 বিঘা জল ঘেরি উনিও বলতে দোয়া করে যে লোক উনিও বলতে দোয়া করে যে লোকটা কোটি উনিও বলতে দোয়া করে যে লোকটা ভ্যান চালায় উনিও বলতে দোয়া করে সবাই বলে ইমাম সাহেব দোয়া করে ইমাম যদি দোয়া চাইলে কবুল হতো ইমাম সাহেব কোন সাইকেল চালিয়ে ঘুরছে কি বলে তাহলে ইমামের দোয়া কবুল হয় না না দোয়া কবুল হবে কি হবে না হবে আমার আল্লাহ পাকের মার্জি মুবারক দোয়া কবুল করবেন কে আল্লাহ বান্দা কবুলের মালিক আল্লাহ আপনি চান আল্লাহ পাকের মার্জি মুবারক কবুল হবে না হলে হবে না হুজুর করলেই যে কবুল হবে হুজুর দিলেই ঝুলে প্যাসেঞ্জার যাবে ঠিক নাউজুবিল্লাহ কেন হুজুর দোয়া করেছে খুশি হয়ে যদি কবুল করে আল্লাহ পাকের মার্জি মুবারক তিনি নাও করতে পারে কিছু বুঝছেন দোয়া চাইলে কবুল না হয় আর ইমাম সাহেবদের দোয়া চাওয়া উচিত না আপনাদের কিন্তু বলতে হবে না তিনি আপনাদের গ্রামের সম্মানী একজন ব্যক্তি ঠিক না ভুল সমাজের প্রতিপদিত ইমামের পিছনে আল্লাহু আকবার ঠিক বললাম না ভুল দোয়া চাইতে যারা বলতে তাবিজ ছেড়ে নাউযুবিল্লাহ সুনানে আবু দাউদ সিয়াসিতার কিতাব সুনানে আবু দাউদ সিয়াসিতার কিতাব এসেছে আল্লাহ রাসূলের সাহাবী নবী পাকের সাহাবী হযরত আনামের নামে সুহাইব আন আবিহি আন জাদ্দি উনি ওনার আব্বা উনি ওনার দাদা থেকে বর্ণনা করেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াআল্লিমুহুম মিন ফাযাই কালিমা আল্লাহর নবী বিপদ আপদ মুসিবত থেকে পানাহ হেফাজতের জন্য আমাদের মধ্যে দোয়া শেখাতেন দোয়াটা আউযু বিকালিমাত তাআম্মা মিন গাদাব ওয়া শাররি ইবাদ ওয়া মিন হামাযাতি শায়াতিন ওয়া আন ইয়াদুরু দোয়াটা নবী শেখা খান আব্দুল্লাহ ইবনে আব্দ তিনি বলেন ইয়াল্লামুহুন্না মান আমালা মিন বাইনি ওয়া মান লাম ইয়ালাম কাতাবাহু ফাআলাহু আলাইহি উনি বলে এই দোয়াটা উনি ওনার আওলাদের মুখস্থ করাতেন যারা পারতো না উনি লিখে ওই ছেলেদের গলায় লিখে লটকে দিতেন সাহাবী বাচ্চার গলায় দোয়া লিখে লটকেছে কিছু যদি লিখে লটকালে শিরক হয় সাহাবী শিরক করলেন একটু হ্যাঁ বলে আমার কথা আপনার বিরক্ত করছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা কেন বলেন আপনি এটা বলে যে শরীয়তের বাইরে থেকে দিলে ওটা শিরক অবশ্যই ওটা আমরাও বলি বর্তমান ওই ব্ল্যাক ম্যাজিক বলে জাদুর প্রচলন খুব বেড়ে গেছে কালো কালো মুরগির হাড় লাল সুতো গাছের ছাল এটা ওটা জড়িয়ে ভিজে পুঁতে দিচ্ছে নাউজুবিল্লাহ আবার দেখা যাচ্ছে ওই পাতায় কাগজে সব মানুষের মূর্তি এঁকে কত কিছু লিখে বাড়িতে ফেলে আস্তাগফিরুল্লাহ জাদু যে করে আর যে করায় দুজনেই কিন্তু কাফের নাউজুবিল্লাহ জাদু যে করে আর যে করায় দুজনেই কাফের তবে আল্লাহর শরীয়ত মোতাবেক যদি করে এতে গুনাহ হবে তবে নিয়তটা আল্লাহ এর ওসিলায় আপনি আমাকে ভালো করে দাবি ভালো করবে না আল্লাহ পাক ভালো আল্লাহ এর ওসিলায় আমাকে শেফা দেন বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম জানাকে কুয়ার মধ্যে ফেলে ফেলে না ইউসুফ আলাইহিস সালাম জানাকে ওনার ভাইরা কুয়ার মধ্যে ফেলে দিল জামাটা খুলে রক্ত মাখিয়ে বাপকে দিয়ে বলেছিল ভাই ইউসুফকে ভাগে উনিও তো নবী ইয়াকুব আলাইহিস সালাম হুজুর আমার জামাটাকে হাতে নিয়ে নিলেন ও জামাকে ও আমার মুরব্বি বাবা মায়েরা বোনেরা কাঁদতে আগিয়ে গেলেন কাঁদতে চলে গেলেন আল্লাহ নবী হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাম পশুদের জিজ্ঞাসা করলেন ও তোমরা
তোমরা কি আমার ইউসুফকে খেয়ে দিয়েছো? তোমরা কি আমার ইউসুফকে বকন করে নিয়ে আল্লাহ পাকের হুকুমে জবান করে গেল আল্লাহ নবী আমরা আপনার ছেলে ইউসুফকে বকন করে আমরা তাকে খাই নাই। ও যুবক আল্লাহ নবী হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহ নবী হযরত নবী ইউসুফ আলাইহিস সালামের জন্য কেঁদে কেঁদে দুটো চোখে অন্ধ হয়ে গেলেন, দুটো চোখে কানা হয়ে গেলেন। আল্লাহ নবী হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ পাক মিশরের আজিজ করে দিলেন, মিশরের বাদশা করে দিলেন। ও যুবক ওনা ভাইরা মিশরের আজিজের কাছে গেলেন। আল্লাহ নবী হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম বাপের কথা শুনে মনটা খারাপ হয়ে গেল, মনটা নরম হয়ে গেল। কোরআন শরীফ 12 পারা সূরা ইউসুফের মধ্যে 93 নম্বর আয়াতে আল্লাহ পাক জিকির করে দিয়ে আল্লাহ নবী হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম একটা জুব্বা পাঠিয়ে দিলেন, একটা জুব্বা দিয়ে দিলেন। ইযহাবু বিকামিসি হাযা ফালকুহু আলা ওয়াজি আবিয়াত বাসীরা। ও যুবক আল্লাহ নবী হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম জুব্বা খানা দিয়ে দিয়ে এই জুব্বাটা নিয়ে গিয়ে আব্বা জানের চোখে লাগাবে, আব্বা জানের চোখে লাগাবে। আল্লাহ পাকের হুকুমে চোখ দুটো ভালো হয়ে যাবে। আল্লাহ নবী হযরত নবী ইয়াকুব আলাইহিস সালামের চোখে আল্লাহ নবী হযরত নবী ইউসুফ আলাইহিস সালামের জুব্বা খানা লাগাবার সঙ্গে সঙ্গে চোখ দুটি ভালো হয়ে গেল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ আল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ হুজুরে জুব্বা চোখে লাগে, এটা কোরআন শরীফ 12 পারা সূরা ইউসুফ 93 নম্বর আয়াতে উলামা হাজরাতরা সব বসে হাজরাতরা আছে। ইযহাবু বিকামিসি এটা আছে কোরআন শরীফ জুব্বা নিয়ে গেলে ভালো ভালো। এখন কথা হলো জুব্বাটা আসলো কোথা থেকে? ওই যে জুব্বা, ওই জুব্বাটা এলো উনি যে জুব্বাটা পাঠালেন, ওই জুব্বাটা উনি পেলেন। ওই জুব্বাটা হলো জান্নাতের জুব্বা, মিন হারির জান্নাত, জান্নাতের রেশমি কাপড়ের জুব্বা। চলে বল জান্নাতের রেশমি কাপড়ের জুব্বা। হযরত নবী আদম আলাইহিস সালামের তৃতীয় সন্তান ছিলেন হযরত শীশ আলাইহিস শীশ আলাইহিস সালাম। আদম নবী ঘরে যখন আল্লাহ হাওয়া আলাইহিস সালাম জোড়া আওলাদ জোড়া বিয়ে হতো। শীশ আলাইহিস সালাম কিন্তু একা এসে শীশ আলাইহিস সালাম উনি নবী কিতাবে এসেছে আদম নবী আনতা খলিফাতি মিন বাদি ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান আনতা খলিফাতি মিন বাদি, তুমি আমার পরে দায়িত্ব তুমি আমার পরে দায়িত্ব পাবে। আদম নবী ওনাকে ভবিষ্যৎবাণী করেন। এই শীশ আলাইহিস সালাম কোন বর্ণনা এসেছে জানা সানাটা নূরের এটা বর্ণনা আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে আছে, অনেকে খণ্ডন করেছে। আদম আলাইহিস সালামের ছেলে শীশ আলাইহিস সালাম উনি ওনাকে শীশ বলা হয়, মানে আল্লাহ দান আলাইহিস সালাম। বর্ণনা এসেছে আদম নবী বলবি আল্লাহর দোয়া চাইলে জিবরাইল আলাইহিস সালাম একজন নেকাব ওয়ালা একজন হুরকে নিয়ে হাতে খান চাই করে আমি গতকাল রাতে পড়ছিলাম খান চাই করে আদম নবী বলে বলে হুজুর আল্লাহ জান্নাত থেকে পাঠিয়েছেন ইনার সাথে আপনার ছেলে শীশ আলাইহিস সালামের বিবাহ হবে। জোরে বলো সুবহানাল্লাহ। এই যে ইউসুফ আলাইহিস সালাম বাপের কাছে জুব্বা পাঠালেন, ওই জুব্বাটা হলো জান্নাতের জুব্বা। তাফসীরের কিতাব তাফসীরে বাগাবী বলে একটা কিতাব তাফসীরে বাগাবী উলামা হাজরাতরা আছেন আমল ভাই উলামা সম্মান
সম্মানীয় ওলামারা আছে। এই কিতাবে এসেছে তাফসীর আপনার কোরআন শরীফ সূরা ইউসুফের 93 নম্বর আয়াতে তাফসীর করতে গিয়ে হযরত মুজাহিদ থেকে একটা তাফসীর এনেছেন। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম জানাকে নমরুদের আগুনে ফেলা হয়, ইব্রাহিম আলাইহিস সালাম জানাকে নমরুদের আগুনে ফেলে দেওয়া হয়। কিতাবে এসেছে ফাতাহু জিবরিল বিকামিস মিন হারির জান্নাত ফাআলবাসাহু আইয়া। যখন ইব্রাহিম নবীকে নমরুদের আগুনে ফেলা হলো বিইর উরিয়ানা ফিন নারে উরিয়ানা ওয়া উলকিয়া ফিন নারে উরিয়ানা। উলঙ্গ ইব্রাহিম শরীরের কাপড় খুলে ওই নমরুদের আগুনে উলঙ্গ করে ফেলে। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাম কয় যাও জিবরাইল সালাম আসলে মিন হারিরিল জান্নাত থেকে রেশমি কাপড়ের জুব্বা এনেছে। ফাআলবাসাহু ওই জুব্বাটা এনে ইব্রাহিম নবীকে পরিয়ে দিয়েছিলেন। জোরে বলো ওই জান্নাতের জুব্বা ইব্রাহিম নবীর কাছে রয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন। কিতাব এসেছে যখন ইব্রাহিম আলাইহিস সালাম ফালাম্মা মাতা ওয়ারিসা যখন উনি ইন্তেকাল হলেন ফালাম্মা মাতা ওয়ারিসা যখন উনি ইন্তেকাল হলেন ওনার বাপের জিনিস ছেলে ওয়ারিস ছেলে ইসহাক আলাইহিস সালাম ইসহাক আলাইহিস সালাম ইন্তেকাল হলেন ফালাম্মা মাতা ওয়ারিসা ইয়াকুব যখন ইসহাক নবী ইন্তেকাল হলেন ওনার ছেলে ইয়াকুব আলাইহিস সালাম ওই ফালাম্মা যখন ইয়াকুব আলাইহিস সালামের কাছে আসলো ফালাম্মা সাব্বা ইউসুফ জাআলা ইয়াকুব যালিকা কামিসা ফি কাসাবাত ওয়াসাদ্দার আসাহা ওয়াআল্লাকাহা ফি উনুকিহি লিমা কানা ইয়াখাফু আলাইহি। ওটা ইয়াকুব নবী ওইটাকে পুঁটলি করে ওনার গলায় ঝুলিয়ে রেখেছিলেন। কেন? ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ নবীর বিষয় ভয় করতেন যে আমার ছেলের কেউ ক্ষতি না করে। জুব্বাটা উনি ওনার গলায় ঝুলিয়ে রেখেছেন। কিতাব এসেছে ওনার গলায় ঝুলিয়ে রাখেন। হাদিস শরীফে তাফসীরে কিতাব এসেছে ফালাম্মা উলকিয়া ফিল বির উরিয়ানা যখন ওনাকে কুয়ার মধ্যে উলঙ্গ করে ফেলে দিল উরিয়ানা জাআহু জিবরিল আলাইহিস সালাম ওয়ালা যালিকা তাবিব। এই তাবিব জিবরাইল এসে ওনার গলায় যে পুঁটলি করা ছিল জামাটা তাবিজ করে ওটা নিয়ে ফাখরাজা কামিসা মিনহু ওয়াআলবাসাহু আইয়াহু গলা থেকে খুলে ইউসুফ আলাইহিস সালামকে জিবরাইল আলাইহিস সালাম কুয়োর মধ্যে পরিয়ে দিয়েছিলেন। জোরে বল। ওই যে গলার তাবিজটা খুলে মানে জুব্বাটা খুলে পরিয়ে দিলেন ওটা ইউসুফ নবীর কাছে রয়ে গেল। যখন কে বলল বাপ চোখে দেখতে পাই না ওই তখন সেই জান্নাতের জুব্বাটা আবার বাপকে দিয়ে পাঠিয়ে এই কোরআন শরীফের আয়াত সূরা ইউসুফ 93 নম্বর এই জুব্বা নিয়ে যাও ওই জান্নাতের জুব্বা এনে ইয়াকুব আলাইহিস সালামের চোখে লাগিয়েছে। হুজুরের চোখ ভালো হয়ে গেল। জোরে বল। আদেরকে জোরে বলা গেল না। তাবিজ করা শিরক না নাউজুবিল্লাহ। তামিমা শিরক। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা। তবে তাবিজ করাটা ফরজ ওদের উপর ব্যাপার করতে হবে না এরকম কোন ব্যাপার। দোয়া দরুদ পড়েন সূরা ফাতিহা পড়ে আয়াতুল কুরসি পড়ে গায়ে যুবক ছেলে ব্যবসায় চেয়ারে বসে সূরা ফাতিহার উপর আমল করে সেগুলো না খালি তাবিজ করিয়ে দেন নিজেরা কিছু করবেন নামাজের মুসাল্লায় বসে কাঁদেন আল্লাহ বরকত দেন খুশি হবেন বরকত দেবেন নিজেরা একটু মেহনত করে খালি হুজুরকে বলে দিয়ে দাও তাবিজ নিজেরা কি করুন ছেলেরা আমল করবেন আল্লাহ আমাদের ভাইগুলোকে আল্লাহ আমল করার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহুম্মা। হিরাক্কেল বাদশা অষ্টম হিজরি নবী পাক পাঠালেন 3000 এক নম্বর সেনাপতি যায়েদ ইবনে হারিসা জানাকে আমাদের নবী তায়েফে নবী পাক 10 দিন ছিলেন। আমাদের নবীকে এত কষ্ট দিয়েছিল নূরের বদন শরীরটা ফেটে জুব্বাটা ভিজে গায়ে লেগে গিয়েছে। নবী কদম শরীফে দাঁড়িয়ে আছেন নবী পাকের কদম শরীফে পাথর ছুঁড়ে আল্লাহ রাসূল একটা কদম শরীফ তুলে এক কদমে দাঁড়িয়ে আছে ওই কদম শরীফে মেরেছে উপরেরটা নামে আবার আমার রাসূলকে কম কষ্ট দেয়। যায়েদ ইবনে হারিসা ওনাকে নবী এক নম্বর দায়িত্ব 2 নম্বর জাফর ইবনে আবি তালিব 3 নম্বর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ষষ্ঠ হিজরিতে
নবী পাককে সুলে হুদায়বিয়া থেকে ফিরিয়ে দেওয়া হলো চুক্তি বানিয়ে পরের বছর আসছে আল্লাহ নবী সপ্তম হিজরি দিয়ে বার হয়ে গেলেন। ও জওয়ানকে, ও আমার মুরব্বি বাজানেরা, মায়েরা, বোনেরা, ভগিরা, আল্লাহ নবী সপ্তম হিজরিতে বার হয়ে গেলেন। আল্লাহ নবী কাবা শরীফের কাছে চলে গেলেন। কাফেররা রাস্তাটা ঘিরে আছে, কাফেররা কাঁদানে দাঁড়িয়ে গেলেন। ও জওয়ানকে, আল্লাহ নবী হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, ও বাবা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা কবিতা বলো বাবা, কবিতা পড়ো বাবা। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা কবিতা শুরু করে দিন, কবিতা পড়তে লাগলেন, কবিতা বলতে লাগলেন। ও যুবক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কাছেতে দাঁড়িয়ে গেলেন, কাছেতে দাঁড়িয়ে গেলেন। আয় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আল্লাহ নবীর সামনে কবিতা বন্ধ করো, কবিতা বন্ধ করো। ও যুবক, আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, ও বাবা যুবক, আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ওকে কবিতা বলতে মানা করো না, ওকে কবিতা বলতে নিষেধ করো না। আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এই শব্দগুলোকে চয়ন করে, এই শব্দগুলোকে বেছে নিয়ে কবিতা গানা বলে। আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কবিতা শব্দগুলো মক্কার কাফেরদের দিলের মধ্যে তীরের মতো আঘাত করে। জোরে বলো সুবহান, আর একটু জোরে বলো সুবহান। তুমি ওকে মানা করো না, না যে শব্দগুলোকে দিয়ে কবিতা বলছে, ওই শব্দগুলো কাফেরদের অন্তরে তীরের মতন ধাক্কা। জোরে বলবে, আর কি জোরে বলা গেল? আল্লাহ নবী নববী শরীফে বসে গেলেন। ও যুবক, আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন। আল্লাহ নবী ওয়াজটা বন্ধ করে দিয়ে, আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে টপটা করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, ও বাবা সাহাব, আমি নবী আমার যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেল, শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার যুদ্ধে ঝান্ডা কারা, এবার যুদ্ধে পতাকা কারা। আমার চাচাতো ভাই, আমার জাফর রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধে ঝান্ডা কারা তুলে নিয়েছে। দিনের জন্য যুদ্ধখানা চালিয়ে যায়, দিনের জন্য যুদ্ধখানা করে যায়। ও যুবক, আমার মুরব্বি বাজানেরা, মায়েরা, বোনেরা, ভগিরা, আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে টপটা করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী কাঁদে, আল্লাহ নবী কেঁদে কেঁদে জানিয়ে দিয়ে, ও বাবা সাহাব, আমার জাফর ডান হাত কানা কেটে দিল। আমার জাফরকে দমাতে পারলো না, আমার জাফরকে আটকাতে পারলো না। আমার জাফর আল্লাহ দিনের জন্য যুদ্ধে ঝান্ডা কারা বাম হাতে করে তুলে নিয়েছে। বাবা হাতে করে তুলে নিয়ে যুদ্ধখানা চালিয়ে যায়, যুদ্ধখানা করে যায়। আমার জাফরে বাম হাত কানা কেটে দিল। আমার জাফরকে দমাতে পারলো না, আমার জাফরকে আটকাতে পারলো না। ডান হাত কেটে দিল, হাতে করে তুলে নিল, বাম হাত কেটে দিল। আল্লাহ নবী চোখ ভরা পানিলে কেঁদে কেঁদে জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, ও বাবা সালাম, আমার জাফর আল্লাহ দিনের জন্য যুদ্ধে ঝান্ডা কারা দাঁতে করে কামড়ে ধরে মুখটাকে উঁচু করে রেখেছে। বাবা মুখটাকে তুলে রেখেছে। বাবা আল্লাহ দিনের জন্য যুদ্ধখানা চালিয়ে যায়, যুদ্ধখানা করে যায়। আল্লাহ নবী জানিয়ে দিয়ে আমার জাফরকে শহীদ করে দিয়েছে। আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, ও বাবা সালাম, আমার জাফর আল্লাহ দিনের জন্য দুটো রাতকে বিলীন করে দিয়েছে বলে আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গিয়েছে, এতটা রাজি হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার জাফরকে আল্লাহ আমাকে জান্নাতে দুটো ডানা দিয়েছে। আমার জাফর আল্লাহ জান্নাতে দুটো ডানা দে, যেখানে খুশি উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়াবে। জোরে বলুন সুবহান।
একটু জোরে বলুন সুবহান। কি ঈমান সাহাবা সাফর যুদ্ধের ঝান্ডা ডান হাতে করে রাদিয়াল্লাহু তাআলা ডান হাত কেটে গেল বাঁ হাতে করে দমাতে পাতে একটা বলতা আমাদের মুখে কামড়ালে দুধের ঘর থেকে বার হয় না, তিনটে চারটে বলতা কামড়ালে জ্বর এসে যায়। ঠিক 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 হুজুর ডান হাত কেটে গেল, বাম হাতে করে ঝান্ডা ধরেছে। ওহ কি ঈমান সাহাবা, বাম হাত নবী বলতেন কেটে কোন বর্ণনা নাই, এতে ঝান্ডাটা এই দাড়ি থুতনিতে টিপে ধরে রেখেছে। কোন বর্ণনা দাঁতে করে ঝান্ডাটাকে কামড়ে উঁচু করে ঝান্ডা তুলে রেখে যুদ্ধ চালিয়ে জোরে আর কে জোরে বলা গেল না। আল্লাহর রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাফর শহীদ হয়ে অষ্টম হিজরি জমিনে যেখানে রক্ত পড়েছিল ওখান থেকে মুশকিবারে খুশবু বার হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন এই দুটো হাত দিয়ে যে বলে আল্লাহ খুশি হয়ে জান্নাতে তাকে দুটো ডানা জান্নাতে আমার জাফর দুটো ডানা দিয়ে যেখানে খুশি জান্নাতে উড়ে ঘুরে বেড়াবে। জোরে বলবেন ওর জন্য উনাকে বলা হয় জাফিরুত তাইয়ার। জাফিরুত তাইয়ার জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু জর্ডানের আম্মানে ওনাকে মদফুন ওনাকে দফন আজও চারটে ফুটির মধ্যে একটা ফুটিতে আজও নাজ দিয়ে শুকলে আজও মুশকিবারে খুশবু আজও পাওয়া যায়। জোরে আজকে জোরে বলা গেল। তিন নম্বরে দায়িত্ব আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু কবি উনি আমার নবীর কবি সাহাবী। একটা কিতাব আছে আল্লামা ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ হুজ্জাতুল মুহাদ্দিসিন উনি লিখেছেন আল ইসাবা ফি তামহিদিস সাহাবা। একটা কিতাব আছে উজদুল গাওয়া, একটা কিতাব আছে সুআরুম মিন হায়াতিস সাহাবা। সব বিভিন্ন কিতাব এসেছে। হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা হুজুর এই দুজন সেনাপতি শহীদ হয়ে পড়ে আছেন। দেখছেন দায়িত্ব মনের মধ্যে ইতস্তত ভাব কাজ করছে। নফস বাধা দিচ্ছে। নফসের বাধা থেকে উঠে উনি কবিতা ওই অবস্থায় মনকে কবিতা বলছে। মন শহীদ হতেই হবে। সুবহানাল্লাহ বল। নিজের মনকে কবিতা বলছে। মন শহীদ হতেই হবে। শহীদ তুই যদি না চাস তোকে জোর করে নিয়ে যাও, তবে মন শহীদ হতে হবে। এই মন এক ফোঁটা নাপাক পানির আনিলে অহংকার কিসের? মন আজকে যদি শহীদ হয়ে যায় আল্লাহ তো জাকাতটা জান্নাত করে। তবে আজকে বেঁচে যা ভাববি না যে মরণ হবে না, মরণ কিন্তু হবে। তবে আজকে যদি শহীদ হয়ে যায় আল্লাহ তো জাকাত জান্নাত করবে। মন তুই যদি শহীদ নাও যা তোকে আমি জোর করে নিয়ে যাব। নিজের মনকে কবিতা বলে শুনিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহর দ্বীনের জন্য ময়দানে নেমে হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু উনিও শহীদ হয়ে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জর্ডানের আম্মানে দফন তারপর একজন দায়িত্ব পেলেন, উনি নিজে থেকে সালেন্ডার। এবার দায়িত্ব দিলেন যিনি 5 নম্বরে, উনি হলেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা সেই নবী আমার রাসূলের ভালোবাসা, সেই নবী মুহাম্মদ দাবি করলে হয় না। দুগুলো ট্রেনিং প্রাপ্ত সৈন্যদের বিরুদ্ধে 3000 সাহাবা চলে যাচ্ছে। একবার নবীকে বলেন না যে হুজুর আমরা কি করব? আল্লাহ রাসূলের জন্য, আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য 2 লক্ষ কেন 4 লক্ষ অসুবিধা নাই। কেন? হুকুমটা রাসূলুল্লাহ দিয়েছেন। জোরে বল। আর কি জোরে বলা যাবে না? সেই নবী মন্ত্র তৈরি দাবি আমরা সমাজ আমাদের সুদে ধ্বংস হয়েছে। হাত জোর করে বলি ফিরে আসে। হাত জোর করে বলি নাজাতের কোনো জায়গা সমাজ চায়ের দোকানগুলিতে লটারি বিক্রি। এই মনের কষ্টটা কাকে বলবে? চায়ের দোকানে লটারি বিক্রি। আমরা এত খারাপের দিকে এগিয়ে যাই,
রাত 3টে 4টে অবধি বাড়ি ছেলেটা মেয়েটা ভিডিও দেখে গান শুনে ফজরের নামাজ পড়ে। বলেন ঠিক বলছে না ভুল বলছে? আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে। মরণ কিন্তু আমাদের হবে। কত বড় গুনাহগার আমরা, আল্লাহর কাছে মাফ চাই। যদি আল্লাহ মাফ না করতেন, কোরআন শরীফ সূরা জুমা 53 নম্বর আয়াত আমাদের বলতে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বলুন সুবহানাল্লাহ। জোরে বলা গেল হে আমার বান্দা, তাহলে আমি আল্লাহ আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুর। নিশ্চয় আমি আল্লাহ যুনুবের গুনাহগুলিকে ক্ষমা করে। ইন্নাহু হুয়াল গফুর রহিম। নিশ্চয় আমি আল্লাহ হলাম গফুরুর রহিম, রহমানুর রহিম। জোরে বলবে, আর একটু জোরে বলা গেল না? আল্লাহর কাছে মাফ চাও। আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহ আমাদের ভাইগুলোকে বুঝার তৌফিক দান। আল্লাহ পাক দয়াময় করে প্রত্যেকের মন থেকে আল্লাহ নোংরা গুনাহকে দূর করে দিয়ে দেন। বলুন আমিন, বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। না আপনারা ঠিক করেন, আমি কি বলি? হ্যাঁ করেন না, আমার ফিডব্যাক ঠিকঠাক। আমি বললাম ভাই আসলে বলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা किस कदर फूल खिलाती है मदीने की हवा, किस कदर फूल खिलाती है मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा। किस कदर फूल खिलाती है मदीने की हवा, किस कदर फूल खिलाती है मदीने की हवा। किस कदर फूल खिलाती है मदीने की हवा, किस कदर फूल खिलाती है मदीने की हवा। दिल को गुलजार बनाती है मदीने की हवा, दिल को गुलजार बनाती है मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा। किस कदर फूल खिलाती है मदीने की हवा, किस कदर फूल खिलाती है मदीने की हवा। दिल को अल्लाह से दिल को अल्लाह से काफी नहीं होने देते, दिल को अल्लाह से काफी नहीं होने देते। याद काबे की दिलाती है मदीने की हवा,
याद काबे की दिलाती है मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा किस कदर फूल खिलाती है मदीने की हवा, किस कदर फूल खिलाती है मदीने की हवा। दिल को अल्लाह से, दिल को अल्लाह से जोड़ती है मदीना की हवा, दिल को अल्लाह से जोड़ती है मदीना की हवा। उनके घर से, उनके दर से, उनके घर से, उनके दर से है मिलाती है मदीने की हवा, उनके घर से, उनके दर से है मिलाती है मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा किस कदर फूल खिलाती है मदीने की हवा, किस कदर फूल खिलाती है मदीने की हवा। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आले सय्यदना। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা ভালো হন, শরীয়তের মধ্যে আসেন, মনটাকে ভালো করেন, নামাজি হয়ে যান। ছেলেরা নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান। মায়েরা, বোনেরা নামাজি হয়ে যান। কেন নামাজ পড়েন? ভয় হয় না? ভয় সকাল থেকে ঘুম থেকে ওঠা থেকে নিয়ে ঘুমানো পর্যন্ত ইবাদত বলে কিছুই হচ্ছে, কিন্তু আল্লাহ পাক আমাদের রিজিক বন্ধ করছেন। বন্ধ করেছেন? বলেন আল্লাহর ইবাদত কিছুই করছে না, কিন্তু আল্লাহর রিজিক বন্ধ করছেন। আল্লাহর কাছে মাফ চান, নামাজি হয়েছে। আল্লাহর রাসূল বলেছেন as-salatu imaduddin, নামাজটা হচ্ছে দ্বীনের খুঁটি। সুবহানাল্লাহ। আর কি জোরে বলা গেল না? যার দ্বীনের খুঁটি নাই সে আবার দিয়ে মজবুত হবে কি করে? ঠিক না ভুল বলছি? বলছি আল্লাহ রাসূল বলেছেন আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাহ, যত রকম ইবাদত আছে সবথেকে উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ। জোরে বললেন আলহামদুলিল্লাহ। কোরআন শরীফে এসেছে জাহান্নামীদের জিজ্ঞাসা হবে জাহান্নামে কেন এলে? জবাব দেবে আমরা দুনিয়ায় নামাজ পড়তাম। এই নামাজ আল্লাহ নামাজের একটা রূপ দিয়ে দেবে, রূপ। যখন আমাদের দাফন করে চলে আসবে মুনকার এবং নাকির, দুটো গোত্রে দুটো ফেরেশতা কবরে যাবে, রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা। এই প্রশ্ন কোন বর্ণনা এসেছে, বুখারী সহ বিভিন্ন riwayat এসেছে একটাই প্রশ্ন হবে, কবরে আমাদের নবীকে দেখানো হবে। সুবহানাল্লাহ। কবরে রাসূলুল্লাহকে দেখানো হবে। মান হাজার রাসূল, এই ব্যক্তিটা ঠিক ইনার উপর কি আকীদা রাখবে? কবরে আমাদের নবীকে দেখানো হবে। জোরে বলো। সেই দিন কি জবাব দিদি? নামাজি হলে আল্লাহ নামাজের একটা রূপ দিয়ে দেবে। বান্দা কবরে মাথার দিকে নামাজ, হাদিস শরীফের কিতাবে এসেছে মাথার দিকে মুনকার নাকির ফেরেশতা কবরে যাবে, নামাজ ঢুকতে দেবে, নুরানি চেহারা ধরে বাঁধা দেবে, সরে যাও, জবাব দেবে কে? উনি বলবেন তখন আমি নামাজ দুনিয়ায় আদায় করে আল্লাহ খুশি হই, আমার একটা রূপ চেহারা দিয়েছে, আজকে এই বান্দা বান্দির কবরে আমি আপনাকে মাথার দিক থেকে ঢুকতে দিচ্ছি না। জোরে আর একটু জোরে বলা গেল না? নামাজ নিজেকে ইবাদতের মধ্যে নিয়ে আসি।
যারা নামাজ পড়েছে ইবাদত করেছে তাদের থেকে শিক্ষা নিজেকে ভালোর মধ্যে আনতে জীবন তৈরি করেছে জীবন তৈরি করেছে আল্লাহর ওলি আল্লাহ পাকের নেক বান্দা পিরানে পিরদাসগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী গৌসে সামদানি ইমামে রব্বানী হযরতে বাবা আব্দুল কাদের জিলানী মাহিউদ্দিন আল বাগদাদি রাহমাতুল্লাহ জানাক আল্লাহ পাক কাদেরিয়া তরিকার ইমাম করেছেন জোরে বলো আর একটু জোরে বলা গেল না এত আলা মাকাম আল্লাহ বড় পীর সাহেব হুজুরকে দিয়েছে মাদ্রাসা নিজামি হযরত আহমদ জাব্বাত রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসা হতো পরবর্তী বড় পীর সাহেব হুজুর দায়িত্ব প্রত্যেক বছরে কম বেশি 3000 করে ছেলে ওই মাদ্রাসা থেকে ফারেগ হতো জোরে বললেন আলহামদুলিল্লাহ হযরত আহমদ জাব্বাত রাহমাতুল্লাহ এই যে আপনারা ভিডিও করছেন অন্য কোন ছবি দেবেন আমার ছবি দেবেন একে ঠাসলো এগুলো থাম্বনেল অন্য উল্টোপাল্টা করবেন খারাপ জিনিস ঠিক না হুজুরটা ওই আলোচনায় কিছু করে না হুজুরের ছবি দিয়ে অন্যজন কদিন আগে তার ছবি আমি দিই ওর খুব খারাপ এগুলো থেকে অশান্তি তৈরি ঠিক না আপনারা করবেন আর আমাদের আলেম ওলামা পীরজাদাগুলোকে গাল খেতে এগুলো ঠিক না কি দরকার আছে বলে আমি আলোচনা করে আমারটাই এর ও দিয়ে এর দিকে ঠিক দিয়ে ও দিয়ে এই দিকে ধারা দিয়ে কি লাভ আছে এগুলো ঠিক না আমি তো অন্য পাঁচজনের মতন হতে পারি না আমাদের অনেকে গাল দেয় আমি তো দিতে পারি আমি তো কোনো শিখিনি ফেস দিয়া চিমটে কাটা এগুলো আমাদের দ্বারা হয় না কারণ ছোট থেকে ওই পরিবেশে আমরা বড় ঘৃণা লাগে বলতে কথা বুঝতে পারেন ওগুলো করলে খারাপ ভালো লাগে কি দরকার ইজ্জতের মালিক আল্লাহ এত কিছু করো ফুরফুরা শরীফে যত দিন তাতে লোক বেরিয়ে যায় জোরে বলা গেল না আলহামদুলিল্লাহ বললেন না ওই দরবার আল্লাহ পাকের দরবারে কবুলিয়াত দরবার বলুন আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা হযরতে বড় পীর রহমাতুল্লাহ প্রত্যেকটা বছর 3000 করে ছেলে ফারেগ হতে কম বেশি 12টা বিষয়ের উপর জ্ঞান দেয়া হতো আল্লাহ বড় পীর সাহেব এত বড় আলিম এত বড় জ্ঞানী করে হুজুর করতে শের বলতেন না সেই গজল বলতেন যেমন আমরা বলি না আলেম উলামা হযরত বলে মুফতি মুহাদ্দিস হযরতরা বলে বড় পীর বলতেন একদিন হুজুরের মজলিসে বসেছেন একটা শায়েরি ওই শায়েরি বলে না বসেছে আর উনি বলছেন দেখবো আজকে বড় কটা শের বলে হাতে করে গুনলে হয়তো গুলিয়ে যাবে উনি একটা সুতলি নিয়ে বসেছে সুতলি বড় পীর একটা করে বলবে আমি একটা করে গিট দেব লাস্টে গুনবো কটা হচ্ছে বড় পীর বসে শির বলে উনি একটা করে গিট দিচ্ছে বড় পীর শের বলতে তার দিকে খেতাব করে বলছেন আনা ওয়াহিল্লু ওয়া আনতা তাকিত আনা ওয়াহিল্লু ওয়া আনতা তাকিত আমি শের গিট গুলো খুলছি আমি গিট খুলছি আর তুমি গিট গুলি কাবাচ্ছ সুবহানাল্লাহ আর কি জোরে বলা গেল না বড় পীর যখন হজ করতেন হুজুরের কোন মজলিসে 10000 পর্যন্ত লোক বসে 10,000 এমন বর্ণনা এসেছে হুজুরের মজলিসে 70000 পর্যন্ত লোক বসে শুনেছেন মাইক ছিল না আমাদের নবী হজ্জাতুল বিদা বিদায় হজ আল্লাহর রাসূল ভাষণ দিলেন আরাফা নবী পাক হজ্জাতুল বিদা ভাষণ কম বেশি 1,25,000 সাহাবা আল্লাহ সব সাহাবাদের কাছে আওয়াজ পৌঁছে যাচ্ছে জোরে আর নবীর গোলাম রাসূলে আযম নবী পাকের খাতির আল্লাহ উনাকে এত আলা ইজ্জত দিলেন 70000 পর্যন্ত লোক প্রথমে লোকেরা হুজুরের ওয়াজ বিনা মাইকে তত জোরে শুনতেন সবথেকে পিছনে যিনি বসতেন তিনিও তত জোরে শুনতে পেতেন জোরে হুজুরের উপর কিতাবে লিখেছেন একটা কিতাব আছে হযরতে আল্লামা ইমাম শামসুদ্দিন জাহাবী রাহমাতুল্লাহ
হাদিসের বড় ইমাম শামসুদ্দিন জাহাবি রাহমাতুল্লাহ কিতাবে হযরতে আল্লামা ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ তিনিও কিতাবে জিকির বড় পীর রাহমাতুল্লাহ এত বড় জ্ঞানী এত বড় শিক্ষিত কোরআন শরীফের একটা আয়াত বলতেন 40 রকম ভাবে খালি তাফসীর করতেন যারা বলা গেল না কোরআন শরীফের একটা আয়াত বলে 40 রকম ব্যাখ্যা হতো বর্তমান গোটা পৃথিবী নিয়ে বলি গোটা পৃথিবী যত বড় বড় উলামা হোক একটা আয়াত শরীফের খুব বেশি হলে 10-12 রকম তাফসীর 15 রকমের বেশি করতে পারে গোটা পৃথিবী তাই ময়দান কেঁপে যাচ্ছে আর হুজুর একটা আয়াতে 40 রকম তাফসীর হুজুরের মজলিসে আল্লামা জাওজি আল্লামা ইবনে জাওজি উনি বড় পীরের মজলিসে বসে থাকতেন বড় পীর যখন তাফসীর করতেন আল্লামা জাওজি উনি বড় আলেম পাশ থেকে সাকি বলতেন এই ইবনে জাওজি এর জানেন উনি বলেন এটা জানেন উনি বলেন বড় পীর সাহেব 11টা তাফসীর করেছে 11 রকম 11টা প্রোডাক্ট চলতে বলতে হ্যাঁ 11 রকম থেকে যে তাফসীর হচ্ছে 40 পর্যন্ত মানে কম বেশি 29টা তাফসীর উনি বলে 29 তাফসীরে আমার কোনো জ্ঞান প্রথমের 11টা ছাড়া 29টা তাফসীর আমি বলতে পারবো বড় পীরকে আল্লাহ এত বড় আলাদা দরজার আলেম করেছিলেন জোরে বলো আর জোরে বলা গেল না আল্লাহ পাকের ওলি ও জমাকে পেরানে ফিদান সেগি গাউসুল আযম হযরত মুরব্বি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মজলিসে বসে গেলেন হুজুর আমার ওয়াজ করতে লাগলেন একজন আরবি গ্রামারের বড় পণ্ডিত একজন নাহর বড় শিক্ষিত ব্যক্তি লোকের মুখে চর্চা শুনে আল্লাহর ওলি পেরানে ফিদান সেগি গাউসুল আযম হযরত মুরব্বি রহমাতুল্লাহ আলাইহি হুজুর ওয়াজ করতে আরবি গ্রামারের কায়দা আরবি গ্রামারের কায়দা শিখানে ও যুবক এই চিন্তা ভাবনা নে হুজুরের মজলিসে চলে গেলেন হুজুরের বৈঠকে বসে গেলেন আল্লাহর ওলি পেরানে ফিদান সেগি গাউসুল আযম হযরত মুরব্বি রহমাতুল্লাহ আলাইহি সেদিন মজলিসে জিকিরের তালিম দিতে লাগলেন জিকিরের আলোচনা করতে লাগলেন ও যুবক 70,000 মজলিসে বসে লোকটা বলে ফেলেছিল জাতা ইয়াউমা মিন্নি আজকে দিনটা বেকার হয়ে গেল আজকে দিনটা জায়া হয়ে গেল লোকের মুখে যেটা শুনেছি সেটা তো পেলাম না লোকের মুখে যেটা শুনেছি সেটা তো পেলাম না জাতা ইয়াউমা মিন্নি ও যুবক আল্লাহর ওলি পেরানে ফিদান সেগি গাউসুল আযম হযরত মুরব্বি রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতে দাঁড়িয়ে গিয়ে তানা থেকে খেতাব করে বলে দিলেন তুফাদ্দিলুন নাবা আলা মাজালিসুজ জিকির তুফাদ্দিলুন নাবা আলা মাজালিসুজ জিকির তুমি কি বাবা জিকিরের মজলিসে থেকে নাহর মজলিসে গুরু বেশি দাও উনি জলসায় বসে বলেছেন জাতা ইয়াউমা এতগুণ লোক আছে হয়তো সানাউল্লাহ সিদ্দিকীর কাছে আজকে তো অন্য কিছু আশা করে হয়তো ওদিন একটা আশা করে আজকে হুজুর এই সম্পর্কে আলোচনা করলো হয়তো কেউ করেছে ওই এলেম আমি পাইনি ওই মার এলেম আমি পেলাম ওলিদের কাছে আল্লাহ পাক ইলহাম করেন নবীদের কাছে আসে ওহী নবীদের কাছে আসে ওহী তানাদের দ্বারা আল্লাহ মুজিজা ওলিদের কাছে হয় ইলহাম তানাদের দ্বারা আল্লাহ কারামাত শয়তানের দ্বারা হয় ইস্তিজরা শয়তানের দ্বারা হয় শয়তান ওই জাদু করে না জাদু করে খুদিল আগুন জ্বলে গেল ওই শয়তানের দ্বারা ওটা কথা বুঝতে পারছেন জাদু শয়তানের যেটা হয় ওটা হলো ওলিদের আল্লাহ ইলহাম করেন বড় পীর সাহেব উনি নিজেই বলেছে জাতা ইয়াউমা ইনি এখানে বলছেন তুফাদ্দিলুন নাহবা আলা মাজালিসুজ জিকির তুমি জিকিরের মজলিস থেকে না ওটাও তুলতে দিচ্ছ আসো আমার কাছে থাকো উনি বলছে বড় পীরের কাছে আমি এক বছর ছিলাম কম বেশি নাহু আরবি ফাসাহা বালাগাতের উপর আল্লাহ এত ইলম আমাকে মিলিয়েছে আমার এত বছরের জীবন আমি ওই এলেমে সামান্য এই বছরে যা পেয়েছি এত
এত এলেম আমি এত বছরে পাই নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুরব্বি জানার মাজারের কাছে দাঁড়িয়ে গেলেন কে? চার ইমামের এক ইমাম হযরত ইমাম বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ। জানার মাজারটা হলো উজবেকিস্তান। ইমামে বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ, ওনার নাম হলো বাহাউদ্দিন। ওনাকে বলা হয় নকশবন্দ। জীবনে পড়লে পাবেন যেদিকে উনি দেখতে অটোমেটিক আল্লাহ লেখা হয়ে যেত। যেটা বলা গেল না উনি যেদিকে দেখতে অটোমেটিক আল্লাহ লেখাটা হয়ে যেত। ওজন্য ওনাকে বলা হয় নকশবন্দ, নকশা করনে ওয়ালা। জোরে বলা গেল না আল্লাহ পাকের ওলি ও তোমাকে হযরত বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি চার ইমামের এক ইমাম, তরিকা চার ইমামের এক ইমাম গাউসুল আযম হযরত বরবী রহমাতুল্লাহ আলাইহি মাজারের কাছে দাঁড়িয়ে গেলেন, কবরের কাছে দাঁড়িয়ে গিয়ে কবরটা জিয়ারত করতে লাগলেন। মাজারটা জিয়ারত করে মুনাজাত শেষ করে একটু দূরে দাঁড়িয়ে বড় পীরের প্রশংসা করেন, বড় পীরের তারিফ করেন। আল্লাহ পাকের ওলি আল্লাহ পাক আপনাকে গাউসুল আযম করেছেন, আল্লাহ পাক আপনাকে তেরানে পীর করেছেন, আল্লাহ পাক আপনাকে কাদরিয়া তরিকার ইমাম করেছেন। বড় পীরের প্রশংসা করেন, বড় পীরের তারিফ করেন। ও তোমাকে আল্লাহ পাকের হুকুমে রূহানি অবস্থায় হুজুর আমার শুনতে পেয়ে গেলেন গাউসুল আযম হযরত বরবী রহমাতুল্লাহ আলাইহি কবর থেকে আওয়াজটা ভেসে আসে, ও বাবা তুমি আমার তারিফ করো, তুমি আমার প্রশংসা করো। তুমি কি জানো আল্লাহ পাক তোমাকে কি মাকাম খানা দিয়েছে, কি ইজ্জত খানা দিয়েছে? হুজুর আমি বলতে পারবো না, হুজুর আমি বাউন্দি জানি না। আল্লাহ পাকের হুকুমে রূহানি অবস্থা শুনতে পেয়ে গেলেন। ও বাবা আল্লাহ পাক তোমাকে ইলমে মারিফাতের ওই আলা মাকাম মিলিয়েছে বাবা, ইলমে রূহানিয়াতের ওই আলা দরজা মিলিয়েছে বাবা, আফসিয়াতের দ্বারা ওই জায়গাটা মিলিয়েছে বাবা। ও বাবা দুনিয়া জমিনে যেদিকে তাকাবে বাবা, যেদিকে দেখবে বাবা, আল্লাহ পাকের হুকুমে ওই দিকে আল্লাহ লিখা হয়ে যাবে। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান আল্লাহ আল্লাহ আল্লাহ। জিন্দা আল্লাহ বলুন আলহামদুলিল্লাহ। আশিকে রাসূল নায়েবে নবী ছিলেন ছোট হুজুর জুলফিল আলী সিদ্দিকী দাদুজান ছোট হুজুর বলুন আলহামদুলিল্লাহ। কি জীবন তৈরি করেছে। নবী পাকের দিদার না পেলে বসে কাঁদতেন আর পড়তেন, কেন রফিক দাও না যাকাত, কি কসুর করেছি বলো সুবহানাল্লাহ। কেন রফিক দাও না যাকাত, কি কসুর করেছি আমি? তোমারই ওই ইশকের মালা গলে দিয়া সাল্লু আলা, তোমারই ওই ইশকে এমনি জ্বালা, কি কবু মদিনা ওয়ালা বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হুকুম নবী পাকের জিয়ারতটা নসিব হয়ে যেত। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত বড় পীর রহমাতুল্লাহ গাউসুল আযম হযরত আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাহমাতুল্লাহ হুজুরের জীবনের কিতাব আছে বাহজাতুল আসরার। বাহজাতুল আসরার বলে হুজুরের জীবনী। এত বড় আলেম ওয়াজ করতেন, এত বড় আলেম ওয়াজ করতেন হযরত বড় পীর রহমাতুল্লাহ। এত বড় আলেম, এত জ্ঞানী করে বাগদাদের মসজিদে বসে সামান্য কিছু লোক হুজুরের কথায় বা হুজুরকে দেখে প্রাধান্যই দিচ্ছে না, একে অপরের সাথে গল্প মনটা একটু খারাপ হয়ে হযরত বড় পীর রহমাতুল্লাহ মনটা খারাপ হয়ে আল্লাহ পাকের ওলি ও তোমাকে পেরাবে বিদেশ থেকে গাউসুল আযম হযরত বড় পীর রহমাতুল্লাহ আলাইহি চোখটা বন্ধ করে নিয়ে আল্লাহ পাকের হুকুমে দুনিয়া বাদশা হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর সঙ্গে দিদারটা নসিব হয়ে গেল। আল্লাহ নবীর সঙ্গে লেখাটা নসিব হয়ে গেল। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, ও বাবা আব্দুল কাদের এত
এত বড় জ্ঞানী হয়েছো বাবা, ওয়াজ কেন করো না, নসিহত কেন করো না? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বেয়াদবি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, এরা আমার কথা মানে না, এরা আমার কথায় গুরুত্ব দেয় না। আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, ও আব্দুল কাদের কালটাকে ক্ষমা করো, আল্লাহ নবী কালটাকে হাঁ করে নিয়ে আল্লাহ নবী হুজুরের মুখের ভিতর থেকে 7 বার লালা শরীফ খানা দিয়ে দিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কিছুক্ষণ পরে চোখটা করে দেখতে পেলেন গোটা মসজিদ হয়ে গেছে, আর কেউ কথা বলে না, সবাই হুজুরের দিকে তাকিয়ে আছে, সবাই হুজুরের দিকে তাকিয়ে আছে। ও যুবক, আবার চোখ বন্ধ করে আল্লাহ পাকের হুকুমে আল্লাহ রাসূলের জামানা, আল্লাহ রাসূলের সাহাবী, ইসলাম জানের ৪র্থ নম্বর খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দিদারটা নসিব হয়ে গেল। ছেলে খোদা জিজ্ঞাসা করলেন, ও বাবা আব্দুল কাদের, এত বড় আলেম হয়ে গেলে বাবা, এত বড় জ্ঞানী হয়েছো, ও যেখানে করো না, নসিহত কেন করো না? হুজুরেরা আমার কথা শোনে না, হুজুরেরা আমার কথা মানে না। আল্লাহ রাসূলের জামানা, ইসলাম জানের ৪র্থ নম্বর খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দিয়ে, হুজুর আমার সরিয়ে দিয়ে, ও বাবা আব্দুল কাদের কালটাকে হাঁ করো, হুজুর কালটাকে হাঁ করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের ভিতর থেকে 6 বার লালা শরীফ খানা দিয়ে দিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবী তেরা নবী দস্তগীর গাউসুল আযম হযরত মুরব্বি রহমাতুল্লাহ জানিয়ে দিলেন, ও রাসূলুল্লাহ জামাত হুজুর বিয়াদি মাফ করুন। আল্লাহ নবী সাবিবা দিলেন, আপনি কেন 6 বার দিলেন? একবার কেন কম দিলেন? একবার কেন কম দিয়ে আল্লাহ রাসূলের জামাত, ইসলাম জানের ৪র্থ নম্বর খলিফা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দিয়ে, হুজুর আমার শুনিয়ে দিয়ে, ও বাবা আব্দুল কাদের আল্লাহ নবী 7 বার দিয়েছেন, আমিও যদি 7 বার দিয়ে দিই আদবের খেলাফ হবে, আদবের খেলাফ হবে। ওই জন্য আমি একবার কম দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। বেহজাতুল আসরার বড় পীরের জীবনী, ওই যে বড় পীর ওয়াজ শুরু করেছে, এমন ওয়াজ বাগদাদের মসজিদ ভরে রাস্তাও জাম হয়ে গেছে। জোরে বল, জোরে বল। এবার হুজুরকে বলছে, হুজুর ওয়াজ বন্ধ করে দেন, হুজুর ওয়াজ বন্ধ করে দেন। কেন বাবা? হুজুর আপনি এমন ওয়াজ করছেন বাগদাদের শহর জাম হয়ে গেছে। জোরে বল, আর একটু জোরে বলা গেল না? তানাদের জীবনে আমি কদিন আগে কাইয়ুমে জামান সালা হযরত বড় দাদা আব্দুল হাই সিদ্দিকী রাহমাতুল্লাহ তানার জীবনী দাদা হুজুর জানার সম্বন্ধে বলতেন, ইনি আমার কাবা শরীফের গিলাফ ধরে দোয়া চাওয়া। জোরে বল। দাদা হুজুরের মোট আওলাদ কটা জানেন আপনারা? ছেলে মেয়ে কটা? মোট কটা? মোট 38 কটা বলে দাদা হুজুরের মোট আওলাদ 38টা। আল্লামা হির, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ দাদা পীরের জীবনী কিতাব লিখেছেন। ওই কিতাবটা খুলে পড়ে দেখবেন আল্লামা হির, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ দাদা পীরের জীবনী ওই কিতাবগুলো দেখ। দাদা হুজুর পাচ্ছেন ইন্তেকাল যখন হচ্ছে তখন 5 জন ছেলে আর 5 জন মেয়ে, বাকি সব ইন্তেকাল হয়। বড় আওলাদ কাইয়ুমে জামান বড় হুজুর রাহমাতুল্লাহ আব্দুল হাই সিদ্দিকী হুজুর রাহমাতুল্লাহ। দাদা হুজুর বলতেন, আমার বড় ছেলে আসমানি ওয়াজ করে, আসমানি ওয়াজ। জোরে বলবেন না? বড় হুজুরকে বলতেন কাইয়ুমে জামান হুজুর রাহমাতুল্লাহ প্রথমে হজে গেলে 1310 কমবেশি 47 বছর বয়স দাদা
হুজুর গেলেন প্রথম হজে 1347 বছর বয়স। এই যে হজে গেলেন তার আগে তখন 40 বছর বয়স, কমপ্লিট 40টা বছর বয়স। 40 বছর পর্যন্ত এই জায়গায় এলেম অর্জন করলেন। 18 বছর তৎকালীন যুগে মানে দুষ্প্রাপ্য কিতাব যেগুলি পাওয়াটা অসম্ভব, সেই কিতাবগুলিকে সংগ্রহ করে দাদা হুজুর 18 বছর নিজের বাড়ির লাইব্রেরিতে দাদা হুজুর কেবলা অধ্যয়ন করেছিলেন। জোরে বলো, আজকে জোরে বলা গেল না। দাদা হুজুরের হাদিসের উস্তাদ ছিলেন মানিকতলাতেই শুয়ে আছে ফতি আলী বাইসি হুজুর রহমাতুল্লাহ, উনি হলেন তিনি উস্তাদ মারেফাতে। আর হাদিস শরীফের উস্তাদ মানিকতলা হুজুরের দরবারে ঢুকে ডান দিকে মাজার আছে হযরত হাফেজ জামালউদ্দিন আহমদ মুঙ্গেরি রাহমাতুল্লাহ। হাফেজ জামালউদ্দিন আহমদ মুঙ্গেরি রাহমাতুল্লাহ মনে করে দাদা হুজুরের হাদিসের উস্তাদ, তাফসীরে উনি হাদিসের উস্তাদ ছিলেন। জোরে বলবেন না। 23-24 বছরে দাদা হুজুর বিদগ্ধ পণ্ডিত হয়ে গেছে। বলুন আলহামদুলিল্লাহ। দাদা হুজুরের আওলাদ বড় হুজুর কিবলা প্রথম হজে গেলেন 47 বছর কম বেশি। এই যাবার আগে 40 বছর বয়স। আল্লাহ পাকের ওলি ও জওয়াকে ও আমার মুরব্বি বাজানা মায়েরা বোনেরা মহিলা, আমার আপনার পিতা নবীর হযরত আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, উনি আমার ঘুমিয়ে আছে, উনি আমার রাত্রিতে শুয়ে আছে। গভীর রাতের মধ্যে স্বপ্নের মধ্যে দেখতে দেবেন, খবের মধ্যে দেখতে দেবেন ও জওয়াকে একটা উঁচু জায়গাতে দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী তশরীফ করার গেলে আল্লাহ নবী ডাক দিয়ে আল্লাহ নবী ডেকে নিলেন, ও সিদ্দিক আকবরের আওলাদ, আমি নবী আমার সামনে চলে আসো, আমি নবী আমার কাছে চলে আসো। আল্লাহ নবী আমার আপনার দাদা বীর দুনিয়া বাদশা সরকারে দু আলম হাবিব মুস্তাফা শাইন শাহে দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, ও সিদ্দিক আকবর আমি নবী আরো কাছে চলে আসো, আরো কাছে চলে গেলেন। আল্লাহ নবী মুঝকে কিছু জানিয়ে দিয়ে, ও আমার সালে উম্মত, ও আমার সিদ্দিক আকবরের আওলাদ, আমি নবী নিজে হাতে করে খেলাতে আবাই আমি রাসূলুল্লাহ তোমাকে নিজে হাতে করে তোমার বংশীয় সম্মানীয় জামাখানা আমি নবী নিজে হাতে পরিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও জওয়াকে আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, ও সিদ্দিক আকবরের আওলাদ আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এই জামানায় আমার উম্মতের মধ্যে সবথেকে বেশি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দ্বারা খিদমত করিয়ে নেবেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ আল্লাহু আকবার, জিন্দাবাদ আল্লাহ আল্লাহ বলুন আলহামদুলিল্লাহ। জোরে হলো না। এই জামানায় আমার উম্মতের মধ্যে তোমার দ্বারা আল্লাহ সবথেকে বেশি দ্বীনের খিদমত করাবে। নবী পাক স্বপ্নে বংশীয় সম্মানীয় জামাত খেলাতে আবাই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে পরিয়ে দিলেন। জোরে বলো, আরেকটু জোরে বলা গেল না। আল্লামা হিন্দ আল্লামা আমির রহমাতুল্লাহ দাদা পীরের বিস্তারিত জীবনী লিখেছেন না লেখেন? খুলে পড়ে দেখে আল্লামা রুহুল আমিন হুজুর লিখেছেন, আল্লাহ রাসূল বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনাহ। আমি নবী যে আমাকে মিথ্যা বলবে সেজন্য নিজের জায়গা নিজের জাহান্নাম ঠিক করলো। বলুন নাউযুবিল্লাহ। আপনাদের মনে হয় দাদা হুজুর জাহান্নামী?
আপনাদের মনে হয় আল্লামা রুহুল আমিন সাহেব জাহান্নামী? নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলে। যাত্রার ভিডিও থেকে এলোমেলো করবে। আপনি মানে ভালোবাসার জায়গায় মজবুত। আমি আপনার শত্রু নয়, আপনার পীরের আওলাদ। ঠিক না ভুল? এটাকে দেখে আপনার শত্রুর মনে হয়। ভুল যদি আমার হয়, একবার নয়, 100 বার নয়, 1000 বার আমাকে বলে, ভাইজান কি বাবাজি এটা ভুল হয়ে সংশোধন হয়ে যাবে। যদি আমাকে বলার পরও যদি সংশোধন না হয়, তখন আপনি যে ভাইটাকে বললাম, বাবাজিটাকে বললাম, মানলো বলে না। কিন্তু আপনি দুর্নাম বদনাম গাল এটা ওটা জাবান ইউটিউবের কমেন্ট, ফেসবুকের কমেন্টে পারলেন এগুলি। আমি যদি ওই কাজে না আল্লাহর আদালতে হিসাব কিন্তু হবে। বুখারী শরীফ আর মুসলিম শরীফ একটা হাদিস আছে, মুত্তাফাকুন আলাইহি, আল্লাহ রাসূল বলেছেন সিবাবুল মুসলিম ফুসুক, মুসলমানকে গালি দিয়ে আল্লাহ হচ্ছে ফাসিক। মুসলমানকে গালি দিয়া বলে কি ফাসিক, গালি দিচ্ছে। কিছু ছেলে এত সুন্দর ভাষা লেখা, আমার তো মনে হয় ওগুলোকে প্রিন্ট আউট করে বার করে কাগজ দিয়ে ফ্রেম করে দিয়ে ঘরের গেটে ঝুলিয়ে দিয়ে ঢুকতে দেখবো বার হতে। অমুক জেলার অমুক গ্রামের অমুক ছেলেটা এই সার্টিফিকেট আমাকে দিয়েছে। এগুলো ঠিক না, কষ্ট লাগে। ঠিক না ভুল বল? আমি যদি খারাপ দূরে চলে যান, আমি যদি বাজে হয় সরে যান। গাল দিচ্ছেন নিজে পারিবারিক পরিচয়টা কমেন্টের মধ্যে কেন প্রকাশ করছে? নিজের বাড়ির নোংরা পরিবেশের কাছে কেন জাহির করছে? গাল দিচ্ছেন মানে আপনার পরিবেশটা কেমন ওই তো বলে দিই। ঠিক না ভুল বলছি? মদের আড্ডায় ভালো পরিবেশে ছেলেরা যায় না। আপনি ভালো করে নোংরা বন্ধুর পাল্লায় পড়ে চলে ফিরে আসে। যুবক, আপনার শরীরের রক্ত থেকে আজও রাসূলুল্লাহর ভালোবাসার খুশবু পাওয়া যায়। সুবহানাল্লাহ বলে, জোরে বলে। আজও আপনার শরীরের রক্ত থেকে রাসূলুল্লাহর ভালোবাসার খুশবু পাওয়া যায়। আপনার আব্বা, আপনার দাদু, আপনার মা, আপনার দাদি, আপনার নানা, আপনার নানা, আপনার বংশের মুরব্বীরা তারা আল্লাহর রাসূলের জন্য নিজের জীবন বিলীন করে দিয়েছে। তাদের বাচ্চা নোংরা বন্ধুর সঙ্গ পেয়ে কেন মদের আড্ডায় বসে গেল? ফিরে আসে ভালো পথে আসে। ভয় লাগে না? ভয় হলো না, ভালো হন। আল্লাহর ওলি আলা হযরত বড় হুজুর রহমাতুল্লাহ দাদা হুজুর প্রথমে হজে গিয়ে কাবা শরীফের গিলাফ ধরে কেঁদেছেন, আল্লাহ আমার আওলাদ হয় ইন্তেকাল, আল্লাহ একটা ছেলে আমাকে একটা আওলাদ আমাকে দেন। কেঁদেছিলেন দাদা হুজুর। ওই আওলাদের কাইয়ুমে জামান আলা হযরত আব্দুল হাই সিদ্দিকী বড় হুজুর দাদা রহমাতুল্লাহ জোরে বললেন সুবহানাল্লাহ। আমার দাদাবি মুজাদ্দিদুজ জামান দাদা হুজুরের নাম হলো আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ। দাদা হুজুর মাঝে বলতেন এটা হলো আমার কাবা শরীফের গিলাফ ধরে দোয়া চাওয়া। বলবেন না সুবহানাল্লাহ? এটা কাবা শরীফ বড় হুজুর কে ওয়াজ করতেন, জীবনী পড়ছিলাম 8 ঘন্টা পর্যন্ত বড় হুজুর ওয়াজ করে 8 ঘন্টা 10 ঘন্টা বড় হুজুর ওয়াজ করতেন। সুবহানাল্লাহ বলে। এগুলো জাহিরি শক্তিতে নাই, এগুলো রূহানি শক্তি। আজও আমার আব্বা হুজুর মাইন্ডার নাবার কোনো খবর হয় না, জানেন তো? আজও আমার আব্বা হুজুরের 5 ঘন্টাটা কোনো ব্যাপার না। আল্লাহ হুজুরের শরীর সুস্থ রাখে, আল্লাহ হুজুরের হায়াত দারাজ করে, আল্লাহ হুজুরকে বিমার শিফা করে। বলুন আমিন। পূর্ববর্তী হুজুরকে আল্লাহ হায়াত বিমার শিফা করে। সিলসিলা আলেম উলামা হাক্কারি মুফতি মুহাদ্দিস খলিফাদের আওলাদ খলিফাদের আওলাদের আওলাদ আল্লাহ পাক সিলসিলার ইমাম মুয়াজ্জিন আল্লাহ সমস্ত ভাইদের আল্লাহ প্রত্যেকের হায়াত দারাজ করে। বলুন আল্লাহুম্মা আমিন। আহলে সুন্নাত ওয়াল জামাতের সকলকে হেফাজত করে। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহ। আমার ভাইয়েরা, বাচ্চারা, ছেলেরা, যুবকেরা, মুরব্বি কোন দরবার আল্লাহ আমাদের মিলিয়ে ফুরফুরা শরীফের দরবার আল্লামা হিন্দ দাদা হুজুর কেবলা আছেন সেই দোক খানকা শরীফ দোকে হুগলি সিঙ্গুরের একটু আগে চন্দনপুর স্টেশন নামতে দোকে আমাদের একটা বাড়ি আছে। দোকে আমাদের একটা বাড়ি আছে। দাদা হুজুর আছে, কিছু মুরিদান বাড়ি চলে যাচ্ছে। দাদা হুজুর ওনাদের হাতে বলে দিলেন, বাবা স্টেশনে গিয়ে দেখবেন এক ব্যক্তি এসেছে
খুব তাড়াহুড়ো করছে। ওনাকে গিয়ে বলবে যে হুজুর দহলিজে বসে আছেন অপেক্ষা কর। জোরে বল হুজুর দহলিজে বসে আছে অপেক্ষা। দাদা হুজুরের মুরিদ আছে নৌকা স্টেশনে এসে দেখছে আল্লামা রুহুল আমির হুজুর পালকি পানি হচ্ছে পালকি করে যাবে রুহুল আমির তো খানকা শরীফে চন্দ্রপুরে নেবে খরিপাড়া দাদা হুজুর মুরিদরা এসে বললেন দাদা হুজুরকে বলতে আপনাকে হুজুর দহলিজে বসে আছে আপনাদের হুজুর অপেক্ষা বলে তখন ফোন ছিল রুহানি মারিফাতের নূর দ্বারা আল্লাহ দেখিয়ে দিয়েছে। জোরে বলা গেল না আল্লাহ পাকের ওলি ও জমাকে ও আমার মুরব্বি বাবারা মায়েরা বোনেরা কোন ফুরফুরা শরীফকে দরবার বলে মেনেছে। এটা হলো বেদাতি দরবার নয়, এটা শিরকি দরবার না, এটা ওয়াহাবিয়াতের দরবার না, এটা কুফরিয়াতের দরবার না, কবর সিজদার দরবার ফুরফুরা নয়, ভুল চাদরের দরবার ফুরফুরা নয়, হাজত মান্নতের দরবার ফুরফুরা নয়। ও জমাকে ফুরফুরা শরীফ আল্লাহ সুন্নিয়াতের দরবার করেছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও জমাকে আল্লাহর ওলি আমার আপনার দাদা বীর রহমাতুল্লাহ আলাইহি দরবারে কিছু মেহমান চলে। আল্লাহর ওলি আমার আপনার দাদা বীর রহমাতুল্লাহ আলাইহি নিজে বাড়ির ভিতর থেকে খাবার খানা পার করে মেহমানদারি করে 8জন মানুষের পাতে ভাত তুলে দিতে বললেন। সবার পাতে খানা উঠিয়ে দিয়ে আল্লাহর ওলি আমার আপনার দাদা বীর রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার হুকুম করে দিয়ে ও বাবা মুরিদ মোতাকে দিলাম 5টা প্লেটে বাবা খানা উঠিয়ে দাও, তরকারিটা দিয়ে দাও বাবা। হুজুর 5 জন তো আর কেউ নয়, আমরা যে কজন আছি নিয়েছি আল্লাহর ওলি জানিয়ে দিয়ে আমি আবু বকর রহমাতুল্লাহ বলে দিলাম 5 জনের প্লেটে খাবার রেডি করে নাও বাবা, খানাটা তুলে নাও বাবা, ওটা চাপা দিয়ে রেখে নাও। ও জমাকে তখন বাংলাদেশের শেষ সীমানা থেকে 5 জন মেহমান শিয়াখানায় নেমে গেলেন, মাটি রেলে করে শিয়াখানায় নেমে গেলেন। ওই সময়ে পীরের দরবারে যাওয়াটাকে অসময়ে যাওয়াটা বেয়াদবি মনে করে পীরের দরবারে গেলেন না। একটা বাড়ি তো নিজে রয়ে গেলেন, এত অসুবিধে হয় টুকটুক করে ওই দলিত থেকে বার হয়ে আল্লাহর ওলি আমার আপনার দাদা বীর রহমাতুল্লাহ আলাইহি দরবারের দিকে চলে যাচ্ছেন। ও জমাকে আল্লাহর ওলি আমার আপনার দাদা বীরের মুরিদ মোতাকে দিনরা ওই 5 জনকে থেকে ডাকতে লাগলেন। তারা ডেকে দাঁড়িয়ে দিলেন আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামান আপনাদের জন্য খাবার রেডি করে রেখেছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। মুজাদ্দিদুল জামান ওই 8 জনের মেহমানদারি করে আরো 5টা প্লেটে খাবার তুলে রাখো। কেউ না রে বাবা রাখো, চাপা দিয়ে দাও। 5 জন এসে দেখছে দরবারে আসছে না কেন? এই অসময় পীরের দরবারে যাব। এই অসময়ে পীরের দরবারে যাব, যে দলিতে উঠে এত অসুবিধা হয় না থাকতে পেরে দরবারে চলে। যেই দরবারে গিয়েছে ওই 8 জন ডাকছে চলে আসো। কি ব্যাপার, খাওয়া দাওয়া হয়েছে? এই হুজুর আপনাদের জন্য ভাত রেডি করে রেখে দিয়েছে। জোরে বলে পঞ্চুল মারিফাতের নূর আল্লাহ দেখিয়ে জোরে বলে। বাংলাদেশে ঢাকা বলে একটা জায়গা আছে, ঢাকা বাংলাদেশের রাজধানী, ওটা ঢাকা। এই ঢাকা ওর মধ্যে যাত্রা বাড়িতে একটা মাদ্রাসা আছে আমাদের দারুন নাজাত সিদ্দিকিয়া মাদ্রাসা। দারুন নাজাত সিদ্দিকিয়া আমাদের পাশে ভবানীপুর 21শে মাঘ মাহফিল আল্লাহ কবুল করে আসবেন ইনশাআল্লাহ। গতবারের মতই মাগরিব আবার ওখান থেকে আসে আমাদের খয়রপুর মাদ্রাসা ওখানে সভাপতি আমরা আমাদের মাদ্রাসাগুলোর নাম প্রকাশ করি।
এই বয়সে আলহামদুলিল্লাহ অনেক কটা মাদ্রাসা আল্লাহ দায়িত্ব দিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। দোয়া করে অহংকার না, আল্লাহ যেন সিয়াতের সাথে লিল্লাহিয়াতের সাথে এই দায়িত্বটা আল্লাহ পালন করার তৌফিক দান করে, বলুন আমিন, বলুন আল্লাহুম্মা। বড় দায়িত্ব, খুবই দায়িত্ব, নিলে হয় দায়িত্ব পালন করতে হয়, নিলে হয়। আমার ভাইয়ের আপনারা সব জানতো ভবনে পড়ে জান না যে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে সুস্থ রাখে, বলুন আমিন, বলুন আল্লাহুম্মা। বাংলাদেশে ঢাকা যাত্রাবাড়ি দারুন নাজাত যে মাদ্রাসার বর্তমান ছাত্র কম বেশি 10 থেকে 12,000। ঢাকা দারুন সিদ্দিকিয়া মাদ্রাসা দাদা হুজুর কেবলা 10 থেকে 12,000 ছাত্র সেখানে। ধরে বললেন না কত বড় মাদ্রাসা তাহলে ভাবে। যিনি মেন দায়িত্বে আছেন আমাদের জনাব মুফতি আল্লামা আবু বকর সাহেব, খুব ভালো আলেম, খুব বিনয়ী, দেখা হয়নি ওনার কোনোদিন, কিন্তু যতটুকু আমি শুনেছি ওনার বিষয় ঢাকায় তো কমই যায়, আমার সাইডে থাকি তো বড় জায়গা 63টা জেলা কম বেশি বাংলাদেশ। আব্বাজান হুজুর, চাচাজান হুজুররা, আমি, আমার ভাইরা সবাই একজন এক এক দিকে ছড়িয়ে যায়, সবাই এক একটা দিকে ছড়িয়ে জালসা সব জেলাতেই তো ঘুরতে আলহামদুলিল্লাহ বলে জোরে হদন আলহামদুলিল্লাহ। সেখানেও তো আমাদের লক্ষ ভালোবাসার মানুষ আছে না, তাহলে যেতে হয়। আমার কোনো যাওয়ার শয় নেই, ইচ্ছা আছে, আল্লাহ কবুল করলে ওই জায়গায় গেলে তো ধন্য মনে হয়। এত বড় একটা দিনের খিদমত যেখান থেকে আলহামদুলিল্লাহ। আমার আব্বা হুজুর একজন হুজুরকে ইজাজত দিয়ে তরিকা সবক দিবার জন্য বাংলাদেশের জেলা আছে কুড়িগ্রাম, নাম শুনেছেন? কুড়িগ্রামে একজন আলেম আছেন আমাদের জনাব আলহাজ মাওলানা মুবাশশির রাশিদিন, মুবাশশির রাশিদিন বড় আলেম আলহামদুলিল্লাহ। ওনার আওলাদ ওনার ছেলে ঢাকা দারুন নাজাতে পড়ে, সেই সূত্রে যোগাযোগ কিতাব হাদিয়া করে। কদিন আগে কিতাব বার হতে দাদা হুজুর নামে স্মারক গ্রহণ, দাদা হুজুর নামে আর কিতাব কদিন আগে বার হয়েছে এই তানাদের খাতমে বুখারীতে আর কিতাব দাদা হুজুর নামে বার হয়েছে। এই স্মারক এই দারুন থেকে বার, খুব ভালো, প্রায় কম বেশি 650 পৃষ্ঠার কিতাব। দাদা হুজুর স্মারক মুজাদ্দিদ জামান আমির শরিয়াত হযরত মাওলানা শাহ আবু বকর সিদ্দিকী ফুরফুরা বিন রাহমাতুল্লাহ স্মারক খুব ভালো, খুব সুন্দর লিখে। আমি আজকে পড়ছিলাম, আমি তো অনেকক্ষণ আগে, আজকে তো অনেক আগে বার হয়েছে, কারণ সকাল উঠতে হবে, গাড়িতে এই দিনের আলো থাকলে কিতাব একটু গাড়িতে পড়ছিলাম। যতই পড়ছি ততই মুগ্ধ হয়ে যায়, কি নিয়ামত করেছে দাদা হুজুর। কম বেশি 700 মাদ্রাসা করেছিলেন। জোরে বলা গেল না? আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? মুজাদ্দিদ আপনি না আলেম আমি গুনাহগার, আমি গুনাহগার। চলে আসে আমাদের জানাব